এখন যে কোনো একটা যেখানে আপনার কিওয়ার্ড ধরেন আপনার কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ফোন, তাহলে আপনি আবার বেস্ট ফোন সিলেক্ট করে শুধু বেস্ট ফোনের মধ্যে আপনার কিওয়ার্ডটা অ্যাড করে দিবেন। সেভ করার পরে অ্যাঙ্করটা লিঙ্কটা অ্যাড করে দিবেন। এবার ওই আগের মতো যেখানে লিঙ্ক অ্যাড করছেন ওইভাবে লিঙ্কটা অ্যাড করে দিবেন। আপনি দাঁড়ান, এখানে আপনি এখন সিলেক্ট করার আগে ওই অ্যাড এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি জিনিসটা রিমুভ করেন। তারপরে হ্যাঁ, এবার অ্যাঙ্করে যান, লিঙ্কটা এখনো দিন নাই। ও আচ্ছা 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 শুনেন, আমি লিঙ্কের বিষয়টা আমি আপনাদেরকে আবার দেখাবো। আপনার লিঙ্ক ছাড়া এমনি জাস্ট আনসার করাটা আপনারা সবাই এখন 3-4টা করে আনসার করেন, তারপরে আমি দেখাই দিচ্ছি, আবার একবার দেখাই দিব জি স্যার। শর্টকাট। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা হ্যাঁ এইভাবে করে আগে হ্যাঁ, সাবমিট সবাই করে। লিঙ্ক ছাড়া এখন দরকার নাই, লিঙ্ক ছাড়া হ্যাঁ এভাবে সাবমিট করে দিন। লিঙ্ক ছাড়া সবাই 3-4টা করে আনসার করেন, যারা প্লিজ সামনে আসুন, সবাই আনসার করেন, সবারটা আমি দেখব। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার জি আমি বলেন। স্ক্রিন শেয়ার দেবো স্যার? স্ক্রিন স্ক্রিন শেয়ার লাগবে না, সবাই আপনারা স্ক্রিন শেয়ার লাগবে না, সবাই আপনারা আনসার করেন, সবাই করেন, একদম সবাই। আর যে কোনো একজন স্ক্রিন শেয়ার দিল দিন, করেন, সবাই দেখুক, যারা দেখে নাই দেখুক একটু দেন, আপনার তো দিল দেন। স্যার প্রেজেন্ট নাও এখান থেকে, তারপর কোথায় ক্লিক করতে হবে শেয়ার দিতে? প্রেজেন্ট না, হ্যাঁ আপনার স্ক্রিন কি শেয়ার দিয়েছেন এখন? সালাউদ্দিন ভাই দিয়েছেন? হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সুমন ভাই আপনি পরে দিন, তাহলে উনি দিয়েছি। জি করেন, একদম করেন। আচ্ছা স্যার এই হচ্ছে আমার শেয়ার কোশ্চেন দেওয়া স্যার, হোয়াট ইজ দ্য বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ তো স্যার এই অ্যান্সারে গেলাম। আপনারা করেন, আমি যতটুকু দেখাইলাম আপনারা নিশ্চয়ই করেন, এরপরে আমি আবার করে দেখাই দিব, আপনারা এখন করেন যতটুকু, তাহলে প্র্যাকটিক্যালি আপনি কিছু বুঝলেন, তাহলে করলেন। আমি সব এখন বলবো না, আপনারা সবাই করেন। আমি জাস্ট আপনি স্ক্রিন শেয়ার দিতে বলছি, সবাই দেখুন, দেখে যা বুঝতে পারবো। হ্যালো স্যার, জি বলেন। এবার কি কোনো লিংক আছে দেখেন তো? না লিঙ্ক না, আপনার উপরে যে লেখাটা বোল্ড হয়ে আছে ওইটাকে একটু ছোট করে ফেলেন, সিলেক্ট করে ওই বিটে ক্লিক করেন, ছোট করে ফেলেন। আনসার করেন, আমি সবাই আর লিঙ্ক দেখবো তো, একটা একটা করে আমি সবার আনসার চেক করবো, তখন কোনো সমস্যা থাকলে আমি বলে দেবো। হ্যালো স্যার, জি বলেন। অ্যান্সার সাবমিট দেওয়ার পর তো হারাই গেছে অ্যান্সার। আপনার তো দেখে আনসারটা হয়নি, আপনি আবার আনসার ক্লিক করেন।
স্যার এটা হ্যাঁ আপনার, হ্যাঁ সাবমিট দেন, সাবমিট তো কনফার্ম হয়েছে স্যার। যে আবার দেন সাবমিট। আপনার বলতেছে যে কনফার্ম ইউর ইমেল, আপনি আপনার ইমেলটাতে জানতো, যে ইমেলটাতে জানতো। এমডি সুমন আহমেদ মিউট করেন, আপনি এটা মিউট করেন। স্যার জি বলেন। আমি তো স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছি, একটু সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা ওই সালাউদ্দিনের বাড়িটার সমস্যাটা দেখি, এরপরে একজন করে দিতেছি। আমার তো এখন শেয়ার আছে, আপনি কি আনসার করতে পারতেছেন না? আনসার 3টা করছি স্যার, 4 নাম্বারটা তো সমস্যা হচ্ছে। বুঝি নাই। স্যার এখন কি সবাইকে একটা অ্যাকাউন্ট থেকে 5টা পোস্ট করবে নাকি 5টা অ্যাকাউন্টে আলাদা আলাদা করে একটা থেকেই করেন, সালাউদ্দিন ভাই আপনি দেখেন আপনার কনফার্ম ইমেল, এই জিনিসটা দেখে যে নোটিফিকেশন আসছে আপনি কনফার্ম করেন, আপনার ইমেলটা কনফার্ম করেন। আমারটা স্যার দেখান তো একটু স্যার, আমারটা স্যার। ঠিক আছে। একজন করে দেখি সালাউদ্দিন ভাইটা দেখার পরে সবাই স্ক্রিন শেয়ার অফ করেন, একজন করে দেখি একটু wait করেন। সালাউদ্দিন ভাই আপনার আপনার স্ক্রিনটা শেয়ার দিন, একজন করে দেখি, সবারটা দেখবো একটু, আমার সবাই wait শেয়ার দেওয়া স্যার। না দেখতেছি না তো, আবার দিন, আবার শেয়ার দিন। দেখুন জি এখন দেখতেছি, জি আপনি করেন, এখন দেন। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ এবার আপনি কনফার্ম আপনার ভেরিফাই ইমেল দিতেছেন, আপনি ইমেলটা ভেরিফাই যেতেছে, এই কারণে আপনার আনসার নিতেছে না। এমডি সুমন আহমেদ আনসার করলেন, আনসার আমি 3-4টা করে করতে বলছি, করে নেন, আর আমি একজন করে বললে তখনই লিখ দিবেন, এর আগে না। আচ্ছা স্যার, একটা করে ডিলিট করে দিছি, আমি লিংক করছি তো তাই আবার ডিলিট করে দিছি আনসারটা। হ্যাঁ দেখছেন আমি বলছি ডিরেক্ট যেটা করছি এটা লিঙ্কটা রাখেন, আমি সবাইকে দেখাতে পারবো। স্যার সালাউদ্দিনের পরে আমাকে স্ক্রিন শেয়ারের সুযোগ দিয়েন। স্যার এবার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ এবার দেখেন, আপনি এডিট ড্রাফটে যান, আপনি যে ডিলিট করেন না, এডিট ড্রাফটে যান, এই দেখেন আপনি যে হ্যাঁ বা সাবমিট দেন, দেখবেন নিয়ে নেবে এবার। ও এত কষ্ট। স্যার এবার কি হয়েছে? আপনার তো এখনো বলতে, আপনি ইমেলটা তো কনফার্ম করলেন না, ওই দেখে ওই দাঁড়ান, আপনার মনে হয় এখনো ইমেল লোডিং হইতেছে, ক্রস দেন ওই কনফার্ম ইমেলটা এখনো লোডিং হইতেছে, এখানে যান তো। কনফার্ম ইমেল আর একটু আবার ক্লিক করেন। ভেরিফাই ইউর ইমেল। হ্যাঁ এখানে ক্লিক করেন, ভেরিফাই ইউর ইমেল। এখানে দাঁড়ান, এবার কি? দাঁড়ান, এদের প্রবলেম কনফার্ম ইউর অ্যাকাউন্ট ইজ মাস্ট কানেক্ট। আপনার ইমেলটা তো দেখি কনফার্ম, এরকম তো হয় না আপনার তো, দেখি এবার আরেকটা চেটা বাদ দিয়ে দেখি আরেকটা কোশ্চেন আনসার দাম তো। আচ্ছা আপনি একটু ট্রাই করেন, আমরা তাহলে আরেকজনেরটা দেখি, আপনি অন্য একটা আনসারই করে দেখেন তাহলে হয় কি। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার 3টা করছি তো। আচ্ছা স্যার তাহলে আমি শেয়ার করি। জি সাইফুল ইসলাম ভাই দেন, শেয়ার দেন, সাইফুল ইসলাম ভাই শেয়ার দেন। জি স্যার দেখতেছেন নি? আপনার স্ক্রিনটা, হ্যাঁ দেখতেছি। এই যে স্যার আমি এই কোশ্চেনটার উত্তর দিব। কোনটা? কোশ্চেনে যান, কোশ্চেনে যান। এটা অ্যান্সারটা তৈরি করছি স্যার।
আপনার কথা ডাবল আসছে, আপনি ইয়ার কেটে দিয়ে আবার একটু ইয়া করেন, স্ক্রিনটা শেয়ার দেন। আপনি গুগল মিটের ট্যাবটা ওপেন করে রেখেছেন, আপনি কোশ্চানের ট্যাবে যান, দেখি যে কোশ্চান এখানে ট্যাবে যান। যে স্যার সব তো তৈরি করা কিন্তু সাবমিট হয়। আপনি তো কোশ্চানটাতে ক্লিক করেন না, আপনার তো কোশ্চানটা দেখতেছি না, আপনি তো গুগল মিটের ট্যাবটা ওপেন করে রাখছেন, গুগল মিটের ট্যাবটা ওপেন করে রাখছেন তো। এই যে এটা কোশ্চেন স্যার। কেউ কি ওনার কোশ্চানটা দেখতেছেন? জি না স্যার, না স্যার দেখা যাচ্ছে না। জি আপনার সাইফুল ইসলাম ভাই, আপনার স্ক্রিনটা আপনি জাস্ট গুগল মিটের যে স্ক্রিনটা ওইটা দেখা যাচ্ছে, আপনি কোশ্চান যেটা ওইটাতে যান, আপনার কোশ্চানের ট্যাবটাতে যান। কোশ্চানের ট্যাবে যান। এখন দেখা যায় স্যার। ট্যাবটাতে এখনো আছে। না দেখা তো যাচ্ছে না। কোশ্চানের ট্যাবে ক্লিক করলে মনে হয় যাবে। তো কোনো কিছুই দেখা যেত না। হ্যাঁ এখন আসছে, আমার মনে হয় আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে। জি এখন আসছে, জি এখন ক্লিক করুন। এখন আসছে। এই হ্যাঁ। প্রশ্নটা আমি উত্তর দিব স্যার। হ্যাঁ এই যে উত্তর তৈরি করছি। আপনি এখানে জাস্ট টি লিখে সার্চ করছেন, এই কারণে দেখেন আপনি আর একটু বড় করে কিওয়ার্ডটা, মানে নরমালি যে কিওয়ার্ড গুলো দিবে ওইগুলো দিয়ে লিখে সার্চ করবেন, ধরেন নরমালি 2-3 ওয়ার্ডের কিওয়ার্ড ওইরকম লিখে সার্চ করবেন। ইজ গ্রিন টি গুড ফর হেলথ, ওইটাতে আনসার করেন, এরকম রিলেটেড আনসার গুলোতে ভিউ হবে বেশি। না করছি তো স্যার, অ্যান্সার তৈরি করছি কিন্তু সাবমিট হয় না কেন? ওই সাবমিট করেন দেখি। এই যে ইউ ডু নট হ্যাভ পারমিট টু অ্যান্সার দ্য কোশ্চেন। তাহলে এখানে আনসার করার পারমিশন নাই, আপনি ইজ গ্রিন টি গুড ফর হেলথ এটাতে আনসার করেন তো। আচ্ছা আগে কি বুঝাই। 3 নম্বর যে কোশ্চেনটা এখানে করেন। আপনার মনে হয় নেটটা অনেক স্লো, এই কারণে কিছু বুঝতে যাইতেছে না। আচ্ছা সমস্যা আরেকজনের সমস্যা দিকে তারপরে আচ্ছা, আমি আবার দেখাই দিব তাহলে। একটু একটু এটা দেখেন, এটা হয়েছে নি? আপনার স্ক্রিনটা কোনো কিছু মানে একদম ফুল স্টেট কার্ড পড়ে আছে, কোনো কিছু আসতেছে না। সাগর ইসলাম থেকেই করছেন না? জি জি। জি এটা তো আনসার হয়েছে, একটু নিচে স্ক্রল করেন। আমি কি দেখাবো স্যার আমারটা? দাঁড়ান দাঁড়ান, একজনের পর একজন দেখি, সাইফুল ইসলাম ব্যাটটা দেখি এরপর দেখা যাবে। আচ্ছা সাইফুল ইসলাম ভাই, আপনারা তো আমি বলছি যারা যারা আনসার করতে পারবেন বাবান তারা করে নেন, এরপরে যাদের সমস্যা আমি এরপরে আবার এক খরচ দেখাই। স্যার আমি তো কোনো আইডি দিয়ে আনসার করতে পারতেছি না। সারাদিন ভাই পারতেছেন না কোনো আইডি দিয়ে? না স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার দিতে চাই। জি দেন। সাইফুল ইসলাম ভাই মিউট করেন, মিউট করেন। স্যার এই যে আমি কোনো আইডি দিয়ে লগ ইন করবো মনে করেন, এই লিখলাম ইমেইল পাসওয়ার্ড। না না আপনি এইভাবে কেন লগ ইন করবেন? আপনি কন্টিনিউ উইথ গুগল, আমি কি বললাম? আপনার তো এইভাবে খুলেন না এখন, আপনি কন্টিনিউ উইথ গুগল। ঠিক আছে স্যার, কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। হ্যাঁ তারপরে যে মেলটা দাঁড়ান লোডিং হোক। স্যার এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করি, এটা করলাম। হ্যাঁ যেটা যে অ্যাকাউন্ট দিয়ে করবেন এটা সিলেক্ট করেন। স্যার এটা কিসের পাসওয়ার্ড আছে স্যার? আপনার যে মেলটা দিয়েছেন ওই মেলের পাসওয়ার্ড দেন। স্যার এবার কোশ্চেন খুলি। একটু লোডিং হওয়ার সময় দেন, ট্যাবটা ওপেন করার সেই লোডিং হয়ে ওপেন হয়ে লোডিং হওয়ার সময়টা দিন, মানে লোডিং অবস্থা ইয়ে করবেন না। হ্যাঁ জি তারপরে করেন।
জি এখানে এবার আনসার করেন। স্যার এটাতে তো কোনো লিংক নেই। হ্যাঁ লিংক লাগবে না, আপনি এমনি আনসার নরমালি সাবমিট দিলাম। দেখেন আপনার আনসার হয়ে গেছে। আনসারটা যদি একটু এখানে কেটে দেন, আনসার হয়ে গেছে দেখছেন। হ্যাঁ এবার হ্যাঁ, জি এবার আর কার সমস্যা? জি আপনি আনসার 3-4টা করে নেন, করে আপনি লিঙ্কটা ঠিক রাখেন, আছে আমি ঠিক আমি আছে, বলে আমি দিই। ছেড়ে দেন, ক্যান্সেল করে দিচ্ছি। স্যার ধন্যবাদ। আমার স্যার। জি জি স্ক্রিন যা সমস্যা একটু স্ক্রিনটা শেয়ার দেন। আমারটা কি স্যার দেখা যাচ্ছে? না স্ক্রিন শেয়ার দেন, দেখা যাচ্ছে। ইব্রাহিম খলিল দেন, শেয়ার দেন আপনার স্ক্রিনটা। স্যার দেখাচ্ছে ক্যান শেয়ার ইউর স্ক্রিন স্যার। হ্যাঁ শেয়ার দেন। আমি বলি আপনি প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে এরপরে আপনি স্ক্রিনে শেয়ারের একটা অপশন আসবে, এখানে ক্লিক করার পরে তারপর আপনি স্ক্রিনটা ক্লিক করে এরপর শেয়ার দিয়ে দিবেন, দেখবেন হয়ে যাবে। স্যার দিয়েছি স্যার, বলতেছে ইউ মাস্ট গ্র্যান্ট পারমিশন, আপনার পারমিশন লাগবে স্যার। তো আমার কাছে তো কোনো পারমিশন আছে না। পারমিশন লাগবে বলতেছে। জি এখন এখন দেন তো, এখন দেন। দেখাচ্ছে ক্যান শেয়ার ইউর স্ক্রিন। হ্যাঁ শেয়ার দেন এখন। স্যার প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে স্যার ইউর এন্টায়ার স্ক্রিন এটা দিছি, তারপরে বলতেছে ক্যান শেয়ার ইউর স্ক্রিন। তারপরে একটা ছোট স্ক্রিনে একটা ছবি আসছে না, ওই এখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করে দেন, তাহলে হয়ে যাবে। আমি বেরোয় আবার ঢুকে না হলো স্যার, তাহলে হইতে পারে নাকি? আচ্ছা তাহলে সেটা করে দেখেন। সবাই তো দেখবেন শেয়ার করি, পারমিশন তো লাগার কথা না। আচ্ছা আর কারো সমস্যা আছে? জি অন্য কারো সমস্যা আছে? স্যার আমি আনসার করছি স্যার। জি আর সবাই করেন, সবাই একসাথে রেডি করেন, তাহলে একজন একজন করে সবারটা দেখবো। স্যার 3টা করলে হবে? করেন 3-4, আর আপনি আরো করেন, আরো যদি যদি করে বলছেন আরো 2-3টা করেন, কারণ যত বেশি আনসার করবেন আপনার অ্যাকাউন্টের ভিউ তত বাড়বে, আচ্ছা স্যার। বুঝছেন? হ্যাঁ ইয়াসমিন রুবি আপনি কি করতেছেন? ইয়াসমিন রুবি জি স্যার, আপনি কি আনসার করতেছেন? চেষ্টা করতেছি স্যার, করছি না। জি করেন, চেষ্টা করেন। জি সবাই করেন। কেম তারেক আপনার মাইক্রোফোনটা মিউট করেন, আমরা কথা বলা ছাড়া কেউ মাইক্রোফোন ওপেন রাখবে না। আরে, জি এখন আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে। আচ্ছা স্যার। স্যার স্যার এই যে আমারটা Hello? স্যার, এই যে এখানে আসার পরে স্যার কি করবো স্যার? এই যে দুইটা আমি অ্যানসার করেছি, বাট এগুলা এই লিঙ্কগুলো কিভাবে ডিলিট করবো এগুলা? না আনসারটা আপনি ডিলিট করতে, ও লিঙ্কগুলো ডিলিট করতে চাইতেছেন? আচ্ছা হ্যাঁ, আপনি হ্যাঁ। আনসার করেন, আমি এই বিষয়টা আবার সবাইকে এক্সপ্লিসিট দেখিয়ে দেব, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এমনি তো হ্যাঁ স্যার সবকিছু ঠিক আছে, তারপর কি সাবমিট হ্যাঁ দিয়ে হ্যাঁ দিলে তো হয়ে যাবে? হ্যাঁ আপনি এখানে লিংক ডিলিট করার জন্য, আচ্ছা আমি আপনাকে বলি, আপনি ফুল এটা সিলেক্ট করেন, ফুল এবার ওই অ্যাঙ্কর এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ক্লিক করেন, এবার যে কোনো একটা কিছু এন্টারিয়র এখানে যে কোনো একটা কিছু লেখেন, আচ্ছা লেখেন। এখন হ্যাঁ ধরেন অ্যাড দেন, এবার অ্যাডে ক্লিক করেন। জি স্যার। এবার আপনার এবারে যে অ্যাঙ্করের ক্লিক চিহ্নটা এখানে ক্লিক করেন, একবার একবার ক্লিক করেন, দেখেন চলে গেছে। আপনার এখানে কোনো কোনো লিংক আছে আর? না না স্যার, কোনো লিঙ্ক নেই। জি এবার সাবমিট করে দেন। থ্যাংক ইউ স্যার। ওকে।
সাকাত হোসেন ভাই করতেছেন আপনি? সাকাত হোসেন স্যার আমার এটা হচ্ছে কিনা স্যার একটু দেখেন তো স্যার, কোশ্চেনগুলো স্যার হয়েছে কিনা। সেটা তো দেখবো আগে, একজন একজন করে দেখবো, আগে করে নেন। মানে কোনো সমস্যা থাকলে এখন বলেন, তাহলে আমি এখন বলতেছি, আচ্ছা না হলে করেন, আনসার করেন। মাসুদ ভাই করতেছেন? জি স্যার, আমি 5টা করছি অ্যানসার অলরেডি। আচ্ছা ঠিক আছে। আলামিন ভাই? না ভাই, আমি তো আপনাকে বলছি আমার ও, কারেন্ট sorry। নেই, আমি মোবাইল থেকে আচ্ছা কানেক্ট আচ্ছা করছি। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমি একজন একজন করে দেখি, যারা যারা করছেন একজন একজন করে দেখি। আজগর গাজী করছেন? আজগর গাজী? স্যার আজগর গাজী, ওনাকে আমি দেখাই দিচ্ছি মেসেঞ্জার কল দিয়ে। আমি তো দেখাই দেবো, সমস্যা না, আপনারা আপনার কাজটা করেন, আমি একজন একজন না বুঝলে তাকে আবার দেখাবো। এটা আপনারা একজন একজনকে দেখাবেন ক্লাসের বাইরে। ক্লাসের বাইরে, ক্লাসের মধ্যে তো আপনারা আপনাদের ক্লাসগুলো করবেন, বুঝলেন না? কারণ ওনাকে তো দেখানোর জন্য আমি আছি। ক্লাসের বাইরে আপনারা একজন একজন কিভাবে হেল্প করবেন। ফারহানা মিলি করছেন? ফারহানা মিলি শুনতেছেন আমার কথা? জি না স্যার, চেষ্টা করতেছি। এখন একটাও করেন নাই? অ্যাকাউন্ট খুলতেছি, অ্যাকাউন্ট খুলে এতক্ষণ দেখছি সবগুলা, তারপর করতেছি। ও আচ্ছা ঠিক আছে, আপনি খুলে করেন। গাজী সালাউদ্দিন ভাই? হ্যালো স্যার, আমি পারতেছি না। এখনো পারতেছেন না? স্যার এই লেখাগুলোর নিচে কি একটা ইমেজ সেট করা যাবে স্যার? আমি ইমেজের বিষয়টা দেখাবো, ইমেজের বিষয়টা আমি দেখাবো স্যার। আগে। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার আমি তো লিখলাম স্যার, তো এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ সিলেক্ট করার পরে এটা থেকে লিংক বাদ দেবো, এটা থাকবো না এখানে? হ্যাঁ হ্যাঁ। তো এই অ্যাড দিব নাকি? না না, কিছু একটা লেখে আট দিবেন, এর আগে কি ও আচ্ছা, এই জন্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা লেখে আট দিবেন। বুঝতে পারছি, যে কোনো কিছু লিখি। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে তো আমরা জাস্ট যেন ফুল লিংকটা রিমুভ করবো, এই কারণে ট্রিক্সটা ফলো করবো আর কি, এটাই। এই যে এবার এখানে এখানে ক্লিক করলে চলে যাবে সব। হ্যাঁ এই দেখেন, এবার কোনো লিংক নেই। জি হয়ে গেছে। তাহলে এই লিংকটা আচ্ছা, হচ্ছে ই করে রাখবো। হ্যাঁ লিংকটা কপি করে নেবে। আচ্ছা তাহলে মনে হয় সবার এখনো কমপ্লিট হয় না, আপনারা আরো একটু করার সময় নিলাম, করেন সবাই করেন, একজন একজন করে সবাইটা দেখতে হবে। দেখছেন, এটা মনে হয় যে আসলে এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত সময় নিয়ে এই কারণেই করা। আপনাদের করার সময় মনে হচ্ছে যে মনে হয় না এগুলো 5 মিনিটের কাজ, কিন্তু এখন করতে তো বুঝতেছেন যে আসলে যখন এগুলোতে করতে করতে আপনার কাছে ইজি হয়ে যাবে, তখন আপনার কাছে মনে হবে যে আসলে এটা 5 মিনিটের কাজ। এখন 5 মিনিটের মনে হলো এগুলো করতে আপনাদের কাছে ঝামেলা মনে হবে। এক্সকিউজ মি। জি বলেন। আচ্ছা আমি আমার এখানে আমি আনসার করার সময় ইন্টার ইউআরএল, হ্যাঁ আনসারের ঠিক উপরে এন্টার ইউআরএল, এইখানে কি ইউআরএল কোনটা দিব? এটা এটা এখন ইউআরএল দেওয়ার দরকার নেই। ইউআরএল আমরা তখন দিব তখন, হ্যাঁ ইউআরএল আমরা তখনই দিব যখন আমরা ক্লায়েন্টের কাজ পাবো, তখন আমরা ইউআরএল দিয়ে আনসার করব। এখন তো আমাদের ইউআরএল দিয়ে কাজ, জাস্ট ইউআরএলটা আপনাদেরকে দেখাইছি, যখন ক্লায়েন্টের কাজ পাবেন তখন কিভাবে করবেন এই ইউআরএল দেখাইছি। বুঝছেন? ক্লাসটা রেকর্ডিং করলে ভালো হয়। অনেকেই দেখতে পাচ্ছি যে আমারও ইলেকট্রিসিটি প্রবলেম হওয়ার কারণে আমি বিরতির প্রায় 20 মিনিট পরে ক্লাস আসছে। হ্যাঁ করতেছি, আমি করতেছি, সমস্যা নেই। একটু ক্লাসটা রেকর্ডিং করেন, করলে ভালো হবে। আচ্ছা আমি একটু কথা বলতেছি প্লিজ। জি বলেন। এক্সকিউজ মি। আচ্ছা ভাইয়া, আমি আপনি নামটা দেখবেন কিনা একটু? জি স্ক্রিন শেয়ার দিব। জি দেন স্ক্রিন শেয়ার। হ্যালো, দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ প্লিজ, আমি এই জায়গাটার কথা বলছি। এই আমি জাস্ট খুবই সংক্ষিপ্ত করছি। তো এখানে যে এখন কি জাস্ট সাবমিট করবো, তাই তো?
হ্যাঁ, আপনি তো এখানে কোনো এরর দিবেন না, তো এখানে সাবমিট করে দেন, জাস্ট এটাই। আচ্ছা আচ্ছা, জাস্ট সাবমিট করবো। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি, সবাই আনসার করেন। স্যার আমি তো ওই কারেন্ট সমস্যার কারণে পরে জয়েন করছি, আমি কিভাবে করবো? আমি তো আর কিছু করতে পারিনি। কিছুই দেখেন নাই আপনি, মানে আনসার করার পর একটু দেখেন নাই? কিছুটা দেখছি, পুরোপুরি দেখতে পারিনি। আচ্ছা, সবাইকে আনসার করতেছি, সবাই করুক, তারপরে আমি আরেকবার আলোচনা করে আরেকবার 2-3টা আনসার করে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অ্যাসেম্বলি হচ্ছে একজন করে দিবেন। লিংকটা এখন আপনারা আপনাদের কাছে নোটপ্যাডের উপর রেখে রাখেন। আমি আবারও বলতেছি, যারা এখনো বুঝেন নাই, তাহলে আমি যাদেরকে আনসার করতেছি ওনাকে করুক, এরপরে দেখার পর আপনাদেরকে আমি আবার দেখাই দেবো যে কিভাবে আনসার করবেন, একটু যেটা আবার দেখাই দেবো। ওয়েট করেন। মেইন অফিসটা কোথায়? আমাকে একটা একটু থাকবে। আনসার করা কি সবার হয়েছে? যাদের যাদের হয়েছে তারা একটু চ্যাট বক্সে বলেন, যাদের আনসার করা হয়েছে। স্যার হয়েছে। জি, যাদের যাদের হয়েছে তারা একটু বলেন। জি স্যার, হয়ে যায় স্যার। আমি বলি বলেন, আমি একজন আপনারা লিঙ্ক দেন, আমি বলছি একজন একজন করে বলেন, তাহলে আমি কার কার হয়েছে আমি বলবো। এইভাবে দিলে তো ধরুন সবারটা পরে আবার দেখা হবে না। আচ্ছা, আরো 5 মিনিট সময় দিলাম, সবাই করে নেন, একজন একজন করে সবারটা দিব। আসলে এইভাবে প্র্যাকটিক্যালি না দেখলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে না। তো চ্যাট বক্সে কি স্যার প্রোফাইলের লিংকটা দিয়ে দিব স্যার? আচ্ছা, আমি সিরিয়াল বাই সিরিয়াল একজন একজন করে বলি তাহলে। আচ্ছা আচ্ছা, আব্দুল গাজী তো মনে হয় বুঝেন না, আচ্ছা আমি বুঝাবো। কাজী সালাউদ্দিন, আপনি কয়টা করছেন আনসার? স্যার 3টা স্যার। জি, আপনার 3টা লিঙ্ক দেন। স্যার আমি একটু পরে দিই স্যার, একজনের কি করেন? আচ্ছা ঠিক আছে, ইব্রাহিম খলিল আপনারটা দেন। স্যার প্রোফাইলের লিংক দিব নাকি স্যার কোশ্চেনের লিংক দিব? কোশ্চানের লিঙ্ক দিবেন আপনি, তো আমি আপনার জাস্ট এখন আনসার গুলো দেখবো, আমি তো এখন আপনার প্রোফাইল দেখবো না। সবাই সবাই আনসারের লিঙ্ক দিবেন, চ্যাট বক্সে দেন। আনসার করার সাথে সাথে সবাই লিংকটা এতে রেখে দিবেন, নোটপ্যাডে রেখে দিবেন, তাহলে আমি বলার সাথে সাথে কপি পেস্ট করে দিয়ে দিবেন। কোশ্চেনের লিংকটা কিভাবে দেয় স্যার? প্রোফাইলের লিংকটা না দিতে আপনি যদি বুঝেন না আমি দেখাই। একটা আনসার যখন করলেন তখন আনসার করার পরে এইভাবে আপনার আনসারটা সাবমিট হয় না, তখন এই লিংকটা দিবেন। অথবা ধরুন আপনি লিংকটা সেভ করতে ভুলে গেছেন, তাহলে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে ধরেন আনসারটা আমি লিংক দেবো, তো এই কোশ্চেনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি তো আনসার করছেন। ও আচ্ছা আচ্ছা স্যার, আনসার তো করছেন, আনসারটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এইভাবে লিংকটা নিয়ে নেবেন। বুঝছি। হ্যাঁ, এভাবে সবাই লিংকটা নেবেন, তাহলে হয়ে যাবে। বুঝছেন? যে আপনি আপনার যে আনসারগুলো করছেন লিংকগুলো দেন।
যে আপনার টাকা লিঙ্ক জি ইব্রাহিম খুলিল, আপনি লিঙ্কগুলো দেন। যে যতগুলো আনসার করছেন ততগুলো লিঙ্ক দেন। ওকে ওকে স্যার, ঠিক আছে। ওই আপনার তো আনসারের কোনো লিঙ্ক, আপনি কোশ্চেনের লিঙ্ক দিয়েছেন, আনসারের লিঙ্ক দেন নাই। মানে আপনি, আমি বলি আপনাদেরকে, আমি আবার দেখাই জিনিসটা। ধরেন আপনি, আমি এই কোশ্চেনটার আনসার করলাম না, আবার আবার ফলো করেন। আপনি এই কোশ্চেনটা আনসার করলেন না, আপনি এখানে যদি লিঙ্কটা আনসার করার পর লিঙ্ক কপি করতে ভুলে যান, আপনি কোশ্চেনে ক্লিক করার পর এই লিঙ্কটা দিলে হবে না, আপনাকে এই লিঙ্কে ক্লিক করার পরে ইউ হ্যাভ রাইটেন অ্যান আনসার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরপরে এই লিঙ্কটা দিবেন, দেখছেন? এই লিঙ্কটা দিবেন, এই লিঙ্কটা দিয়ে এরপরে কপি করে এরপরে দিবেন। শুধু কোশ্চেনে আনসার করলে কোশ্চেনের লিঙ্ক দিলে হবে না। স্যার এবার দেবো স্যার, আমি পারছি স্যার। আচ্ছা একজন একজন করে দেন, আগে ইব্রাহিম খুলে দিন, এরপরে আমরা একজন একজন করে দেখবো। স্যার হয়েছে স্যার, দেখেন তো স্যার। স্যার হ্যাঁ, একটা একটা লিঙ্ক দিয়েছেন, আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, এই দেখেন এখানে আপনার বিয়ে করলে এখানে আপলোড, আমি আপনার এই আনসারে আপলোড দিলাম, একটা আপলোড। হ্যাঁ ঠিক আছে, আর অন্যগুলো লিঙ্ক দেন যেগুলো করছেন। একটা দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, একটা দেন। আচ্ছা ঠিক আছে, এইভাবে এইভাবে করবেন না, ওকে। এরপরে আমরা আরেকজনেরটা দেখি। হ্যাঁ ঠিক আছে, এবার দেবো স্যার। হ্যাঁ আচ্ছা সালাউদ্দিন ভাই দেন, সালাউদ্দিন ভাই দেন। যে যতগুলো করছেন ততগুলো লিঙ্ক দেন। জি একটা ঠিক আছে, আরগুলো লিঙ্ক দেন। জি ঠিক আছে, কি দুইটাই করছেন আপনি? না না, 3টা দিছি স্যার। হ্যাঁ যতগুলো করবেন ততগুলো লিঙ্ক দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে, এরপরে আচ্ছা সালাউদ্দিন ভাইটা ওকে। এরপরে ইশতিয়াক জহির ভাই আপনারটা দেন, আপনি যেগুলো করছেন ওগুলো লিঙ্ক দেন। ইশতিয়াক জহির ভাই আমার কথা শুনতেছেন? ইশতিয়াক জহির, ইশতিয়াক জহির ভাই আমার কথা শুনতেছেন? জয়নাল আবেদিন আপনারটা দেন। এটা আপনাদেরকে আমি বলার সাথে সাথে একটু রিপ্লাই করবেন, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, এটাতে তো এই লিঙ্কটা মনে হয় এরর আসছে। আচ্ছা ঠিক আছে, তারপরে জয়নাল আবেদিন দুইটা করছেন না?
স্যার লিঙ্কটা বের করার সিস্টেমটা আরেকবার দেখান তো। আচ্ছা দেখা দিয়েছি, দাঁড়ান জয়নাল আবেদিন কি 2টা করছেন? জি জি জি। আচ্ছা জি জি, যতটা করছেন বলিয়েন তাহলে আমি বুঝতে সুবিধা হবে। একটু সাজাই গোছায় আনসার গুলো করবেন তাহলে আরো বেশি ভালো হবে। জি, তারপরে জয়নাল আবেদিনের পরে জি ভাই, কায়েস সকালে করার চেষ্টা করছি। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, কায়েস মাহমুদ আপনি করেন। জি ঠিক আছে, এরপরে কায়েস মাহমুদের পর কে এম তারেক ভাই, আপনারটা দেন। একটু এন্টার দিয়ে দেখেন, আমি বলি কায়েস মাহমুদ ভাই যেভাবে আনসার গুলো দিয়েছে সিরিয়ালটার নাম্বার দিয়ে এভাবে একটু সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে সবাই। এই আপনার এখন সব লিঙ্কটা একসাথে হয়েছে ইয়া কে এম তারেক, আপনি একটু আলাদা আলাদা করে লিঙ্ক গুলো দেন, আপনার লিঙ্ক গুলো একসাথে হয়ে গেছে দেখেন এরও দেখা একটু আলাদা 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 করে দেন। আচ্ছা আপনি রেডি করেন, আমরা এরপরে আলামিন ভাই তো মনে করেন নাই না? এরপরে না স্যার, আমি করতে পারিনি স্যার। আচ্ছা আমি আপনাকে কালকে দিব এটা স্যার। আচ্ছা স্যার আমার ফোনের অলরেডি চার্জ শেষ হয়ে গেছে, আমি বাইরে যাইতেছি স্যার। আমি ক্লাস রেকর্ডটা একটু নিব, রেকর্ড করে রাখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, আমি এই বিষয়টা আবার আলোচনা করে দিব, আরেকবার দেখাই দিব সবাইকে। এমডি গোলাম সাহেদ স্যার 2টা করছিলাম। 2টা জি 2টা লিংক দেন। দুটো লিংক দেন, একটু তাড়াতাড়ি আপনারা সবাই লিংকটা রেডি রাখবেন, আমি জাস্ট বলবো বলার সাথে সাথে দিয়ে দিবেন কে এম তারিখ দিয়েছেন, এইভাবে একটু স্পেস দিয়ে দিবেন তাহলে আর লিঙ্কগুলো একসাথে হয়ে যাবে। এমডি গোলাম সাহেদের এই দেখেন, আমি একটা জিনিস দেখাই, অনেকের দেখেন 20 মিনিটে 5টা ভিউ, কিন্তু ওনার আনসারটাতে দেখেন এই 17 মিনিটে 88 ভিউ হইতেছে না, এটাতে দেখবেন অনেক ভিউ হবে, এরকম দেখবেন অনেকের আনসার দেখবেন অনেক বেশি ভিউ হবে হঠাৎ করে। এগুলো এরকম ভিউ হলে দেখেন এটা 28 মিনিটের মাত্র 4টা ভিউ, আর এটা 17 মিনিটে 88 ভিউ, এটা মনে করেন একটু পরে আরো বাড়বে, একটু পরে দেখবেন আরো বাড়বে। আচ্ছা ঠিক আছে, এরপরে গোলাম সাহেদ, এমডি গোলাম সাহেদ ভাই। জি ঠিক আছে, এরপরে এমডি মাকসুদ ভাই, এমডি মাকসুদ ভাই দেন। জি স্যার, আমি গুগল ড্রাইভে করতে দেখিনি। না এখনো গুগল ড্রাইভে দরকার নেই, জাস্ট লিংকটা এখান থেকে দিয়ে দিবেন, এখানে সবাই যেভাবে দিচ্ছে সেভাবে দিয়ে দিবেন। জি মাকসুদ ভাই আনসারগুলো ঠিক আছে। এই দেখেন আপনি এখানে আইমিনের মধ্যে একটা লিংক অ্যাঙ্কর আছে, আপনি লিংক গুলো ফেসবুকের লিংকটা দিয়েছেন দেখছেন, ওই কপি করছেন যে আমরা জাস্ট নিজের কাজ ছাড়া অন্য কারো, আপনি মনে হয় আপনার মোবাইল লিংকটা দিয়েছেন না? জি স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তো লাগবে না এভাবে আপনার রিলেটেড এগুলো ছাড়া তো আর সমস্যা নেই। এইভাবে আপনারা এইভাবে করে নিজেদের প্রোফাইল টোফাইল গুলো শেয়ার করতে পারেন। ধরেন আপনি মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা শেয়ার করবেন, ধরেন আপনি চাইতেছেন আপনার এভাবে মার্কেট প্লেস অ্যাকাউন্ট শেয়ার করে আপনি প্রচার করবেন আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা, এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার, তাহলে ফাইবার অ্যাকাউন্ট ধরেন তারপরে তো করলেন, এরপরে আমরা আরেকজনেরটা দেখি। আপনি মাকসুদ ভাই তো দিলেন, মাকসুদের রাকিব হোসেন ভাই কি করছেন ভাই? তোমার পিসিতে সমস্যা, হ্যাঁ? স্যার উনি তো বলছে কত মনে করছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে এমডি সুমন আহমেদ, আপনারটা দেন। জি স্যার, আমি তো বেশি করতে পারি নাই জি স্যার। আমি বুঝলাম। বলতেছি আমি 2-3টা করছি। জি দুইটা। এখানে এখন ডগ ফাইট দেওয়ার দরকার নেই, স্যার, এখানে শীতে রাখতে তো ভাই আপনি হচ্ছে না। আপনি আপনি আমাকে লিংক দেন সরাসরি, আপনার গুগল ড্রাইভ দেওয়ার দরকার নাই তো। স্যার ড্রাইভের এটা আপনার ওপেন হচ্ছে না কেন? এটা তো এখানে আপনি আমাকে আমি অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাতে হবে, এরপরে আপনি আমাকে অ্যাক্সেস দিলে এরপরে আমি পারবো। আচ্ছা, তো এটা যদি আমি এরকম বায়ারকে দিতে তাহলে তো এটা এক্সপেক্ট হবে না। না না, আপনি বায়ারকে দিবেন নোটপ্যাড ফাইল, আপনি তো গুগল ড্রাইভ ফাইল দিবেন না। আপনি এরকম নোটপ্যাডে দিবে, নোটপ্যাডে সেভ করে নোটপ্যাডে দিবেন, বুঝলেন নাই? জি স্যার। স্যার নোটপ্যাড ফাইল পাঠাবো কিভাবে? সেটা মার্কেট প্লেসের কাজ, সেটা আপনাদেরকে দেখাবো। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সেটা মার্কেট প্লেসের ফাইল কাজ, জমা দেওয়া কাজ, নেওয়া, এগুলো তো দেখাবো, এগুলো মার্কেট প্লেসের কাজ। সুমন আহমেদ একটু এন্টার দিয়ে দিবেন তাহলে। হ্যালো, দেখেন একটু এমডি সুমন আহমেদ, আপনি দেখেন এই অনেকগুলো লিঙ্ক এইভাবে অ্যাড করে দিবেন, এই লিঙ্কগুলো রিমুভ করে দিবেন, এগুলো তো কোনো দরকার নেই। আপনি এই দেখেন রিমুভ করলাম তো, আপনি স্যার ক্লিক করে দেখেন অন হয় কিনা। অবশ্যই হবে, দেখেন এই দেখেন লিঙ্ক আছে, অবশ্যই ক্লিক করে দেখেন। আচ্ছা, তাহলে মনে হয় নাই। হ্যাঁ, আপনাদের ডিলিট করে দেখেন, প্রতিটা ওয়েবসাইট চলে আসছে, দেখছেন? আপনি যে ওই আনসার ডিলিট করে দিয়েছে, ওই লিঙ্কটা কিন্তু একটু সবাইকে একটু দেখাই। স্যার আনসার ডিলিট করে দিয়েছে, ওটা তো স্যার চলে গেছে, আমি ডিলিট করে দিয়েছি এখান থেকে। লিঙ্কটা রাখেন না, আমি বলছি না রাখেন। আচ্ছা ঠিক আছে, এই লিঙ্কগুলো দেখবেন আপনার বেশিরভাগ আনসার ডিলিট করে দিবেন, আমি বলছি তো, আপনার এখনো নিউ অ্যাকাউন্ট তো। আচ্ছা, এরপরে না, অ্যাকাউন্টের নাম আজগর গাজী 1, আজগর গাজী 2, আজগর গাজী 3 এভাবে তো দরকার। আপনি চাইলে আপনি মেয়ের নামও অ্যাকাউন্ট খুলতে পারেন, ধরেন। তারপরে আপনি বিভিন্ন মানুষ, কত নাম আছে, আপনি আপনার নামেই হতে হবে, এভাবে তো কোনো দরকার নেই। জাস্ট আপনি ডিপেন্ডেন্ট অ্যাকাউন্ট খুলতেছেন, এইটাই, এছাড়া আর কিছু না, বুঝছেন? এরপরে শওকত হোসেন ভাই, আপনারটা দেন। দেখেন এই বোর্ড গুলা, আচ্ছা এগুলো একটু সাজাই দিবেন, এরকম আনসার করবেন না। এই দেখেন এইটা কিন্তু কি, আপনি আনসার যেটা করছেন এটা তো কোনো না, মানে একটা
মোবাইলটা জাস্ট এটা দিয়ে দিয়েছেন, একটু কিছু ডিসক্রিপশন লিখবেন, এরপরে যাই মোবাইলের যে ইয়াগুলা মোবাইলের বিস্তারিত মোবাইল এগুলো একটু সাদা দিবেন। মানে এখন তো এটা বুঝে যাইতেছে নাকি না লাগবে, মানে এলোমেলো ভাবে বুঝে যাইতেছে বা বুঝে যাইতেছে, একটু সাদা লিখবেন। হুম। ধরেন আমি বলি, আপনি যখন এখানে নোট রেডমি নোট 9 এর বিস্তারিত লিখলেন যে মোবাইলটা কত সালে লঞ্চ হয়েছে, এটার মোট কথা এই মোবাইলটার যে 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 ফিচারগুলোর কথা তো লিখবেন। তো এটা আপনি এখানে কেউ আপনার প্ল্যান দেখবেন, আপনি লিখবেন রেডমি 9 মোবাইলটা সম্পর্কে, মানে এই মোবাইলটার সম্পর্কে লিখবেন ডিসক্রিপশন। লেখার পর আপনি যে লিঙ্ক দিবেন ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে গিয়ে তখন ক্লায়েন্ট ওই ওয়েবসাইটে গিয়ে এই মোবাইলটার বিস্তারিতটা আরো জানবে। মানে আপনি হচ্ছে সাধারণ ধারণা দেওয়া হলো আপনার কাজ, মেন ধারণাটা সে ওয়েবসাইটে নিয়ে দেখবে, বুঝছেন? বলেন। জি বলেন, কি কি বলতেছেন বলেন। স্যার অ্যানসার কি বেশি বড় করা যাবে স্যার? হ্যাঁ অবশ্যই, আমি তো এখন এখানে আপনার শর্টকাট দেখা দিয়েছি, এটা হচ্ছে আমরা শর্টকাট কাজের জন্য আমরা বড় করে দেখাবো। এরপরে হচ্ছে ইয়াসমিন রুবি, আপনারটা দেন। ইয়াসমিন রুবি করছেন, আপনারটা দেন। পারেন নাই? আচ্ছা ঠিক আছে। তো যারা পারছেন তারা তো পারছেন, আর যারা পারেন নাই আমি আবার আনসার করাটা দেখাই দিয়েছি, আপনারা জাস্ট ফলো করেন, ঠিক আছে? সবাই আবার ফলো করেন। ধরেন ক্লায়েন্ট আমাকে একটা কিওয়ার্ড দিল কি বেস্ট মোবাইল ফোন, আর আমার এটা হচ্ছে ক্লায়েন্ট ইউআরএল দিল এটা, তো আমি মোবাইল ফোন রিলেটেড আনসার কোশ্চেনগুলোতে আনসার করব। এর জন্য আমি কিওয়ার্ডটা কপি করে এই সার্চ বার এখানে সার্চ করব। সার্চ করার পরে সার্চ দিলে অনেকগুলো আনসার আসবে, কোশ্চেন আসবে। তো আমরা ধরেন যে কোনো একটা কোশ্চেন কিওয়ার্ড রিলেটেড একটা কোশ্চেনকে সিলেক্ট করে ধরেন এখানে আমার আনসার করব, যেটা আনসার করা আছে এখানে আনসার করতে পারবেন না। বেস্ট ফোন ফর মি, আমি এই কোশ্চেনটাতে আনসার করব। তো এর জন্য আমি জাস্ট কোশ্চেনটাকে কপি করব, আনসারটা করার জন্য কোশ্চেনটা কপি করব। সবাই খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এরপরে আমি কোশ্চেনটা এখানে স্যার এই কপিটা কিভাবে করা হয়? কপিটা আপনি আপনার মাউসের ক্লাসটা তো মনে হয় রেকর্ডিং করা হচ্ছে না, ক্লাসটা কি রেকর্ডিং করা হচ্ছে আমাদের? হচ্ছে ক্লাসটা আপনার ক্লাসের রেকর্ডিং থেকে আপনি ক্লাসে মনোযোগ দেন। আমি আবারও বলতেছি আইদার আমার পিচি নাই তো এজন্য আমি কাজটা করতে পারতেছি না, সেজন্য বলতেছি যে রেকর্ডিংটা ফিল আপ করলে আমি পরবর্তীতে নিতে পারবো আর কি, আপনার কাছ থেকে চেয়ে নিতে পারবো। ঠিক আছে, আমি বলি রেকর্ডিং পারবেন, হ্যাঁ রেকর্ডিং দিব। আমি তো আবার বলতেছি রেকর্ডিং দিব, আর আপনার রেকর্ডিং আপনাদের বিষয় না, আপনাদের বিষয় হচ্ছে এখানে আপনারা ইনস্ট্যান্ট শিখাটা আপনার বিষয়। দেখেন আমি এখানে দেখেন শিখে দিয়ে আপনাদেরকে ধরেন কোরআন শিখে দিয়ে আমি বলতে পারতাম যে ভাই থেকে করে আনতে দিব, ঠিক আছে। তবে এখন আমি প্র্যাকটিক্যালি করাইতেছি এবং কি যার সমস্যা হইতেছে তাকে ইনস্ট্যান্ট সমাধান করে দিতেছি। তো এইভাবে শিখলে আপনাদের শিখাটা হবে, বুঝছেন? আসলে এটা তো আপনাদের ভালোর জন্য। আমি যদি আমার জাস্ট আমি ক্লাস করে দিচ্ছি, এটা তো রেকর্ডিং হইতেছে, আমি আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দিলাম, তাহলে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলা কম লাগতেছে, মানে আমি কিন্তু আপনাদের ভালো দিকটাই দেখে করতেছি। ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, তারপর আমি রেকর্ডিং রাখতেছি, সমস্যা নাই, আমি দিয়ে দেবো আপনাদেরকে। যখন আপনারা আগে কন্টিনিউ হন, ক্লাসে রেগুলার হন, এরপরে ধরেন এখন ইরেগুলার তারা পরে কিন্তু রেকর্ডিং পাই পরে আর ক্লাস করবে না। তো এট ফার্স্ট আমাদের কথা সবাইকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। তো দেখেন আমি ইয়াসমিন রুবি, দেখেন আপনি মাউসের লেফট বাটন যেটা ওটা ক্লিক করে ধরে রাখবেন, ধরে এখান থেকে এভাবে টান দিয়ে কপি করুন। এরপরে আপনি মাউসের রাইট বাটনটা ক্লিক করে কপি করতে পারেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল সি সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। এরপরে গুগলে গিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারেন, অথবা মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন, এরপরে পেস্ট, দেখছেন এভাবে। এরপরে এন্টার দিবেন কিবোর্ডে। এরপরে দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। এবার আমরা কয়েকটা ওয়েবসাইট ওপেন করি। ধরেন আপনি তো আনসার করলেন, তো যখন আপনি এরকম রিলেটেড আনসার করলে এরকম দেখবেন অনেক কোশ্চেন আগে অনেক ওয়েবসাইট আপনি আগেও ভিজিট করে এখান থেকে আনসার নিতেন। আপনি এগুলোতে আর ঢোকার দরকার নাই, যেগুলোতে ঢুকেন না এগুলাই দেখেন, আপনি দেখলে বুঝবেন। এগুলো একটু যেগুলোতে আপনি ভিজিট করছেন এগুলো একটু রাগ গেছে, সেই জিনিসটা ফলো করবেন। ধরেন এখানে তেমন ডিসক্রিপশন কিছু নাই,
আমরা এই ডেসক্রিপশনটা নিলাম, তারপরে আমরা এখানে আনসার করবো। এটাও সেম কপি করতে হবে। হ্যাঁ, এটা কপি করবেন, কপি করে ওই কপি জিনিসটা সবখানেই সেম, আপনি যেভাবে কপি করেন কপি জিনিসটা সবখানেই সেম। আবার অনেক ওয়েবসাইট থেকে আমি দেখে অনেক ওয়েবসাইট থেকে যখন কপি করবেন, ধরেন আমি এখান থেকে এভাবে এতটুকু পর্যন্ত কপি করলাম, এখান থেকে এইভাবে পর্যন্ত কপি করলাম, কপি করার পরে যখন এখানে পেস্ট করব দেখবেন এইভাবে আসবে না, দেখবেন শেষে দেখতে মানে এটা হচ্ছে কি তার ফুল কন্টেন্টটা আপনি কপি করতে পারতেছেন না। এর জন্য আপনারা কি করতে পারেন, ধরেন আর দেখবেন এখানে কোনো লিঙ্ক নেই, কিন্তু কপি করার পর অটোমেটিক একটা লিঙ্ক চলে আসবে, মানে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে তার সিস্টেম করে আছে। কারণ আপনি দেখেন আপনি একটা কন্টেন্ট নিলেন, পরে আরেকটা মানে যে এখান থেকে আপনি যে একটা লাইন ক্লিক করলে তাদের শেষে দিয়ে একটা ওয়েবসাইট চলে আসবে, সেটা সমস্যা না, সেটা আপনি এরপরে মানে জিনিসটা কি আপনি এখানে অল যেটা একসাথে সিলেক্ট করতে পারতেছেন না, সিলেক্ট করলে দেখবেন এলোমেলো ভাবে আসতেছে। তো এইভাবে একটা নেবেন, এভাবে একটু একটু করে নেবেন, একটু করে নিলে আর শেষে দিয়ে রিড মোড দিয়ে যে লিঙ্কটা ওপেন হয়ে যাবে এটা বাদ দরকার। ধরেন আমরা এতটুকু পর্যন্ত নিলাম, তো এতটুকু নেওয়ার পরে আমাদের না আসে। আর যদি এরকম দেখেন এখানেও একটা লিঙ্ক আছে, এখানেও একটা লিঙ্ক আছে, এখানেও লিঙ্ক আছে, মানে তার কন্টেন্টের মধ্যে লিঙ্ক অনেকগুলো লিঙ্ক আছে। তো আপনি এইভাবে সিলেক্ট করে করে রিমুভ না করে অল সিলেক্ট করে দিবেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, অথবা এভাবে সিলেক্ট করতে পারেন, সংক্ষেপে কন্ট্রোল এ দিলে ফুল সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখানে ক্লিক করে আপনি একটা যে কোনো একটা কিছু অ্যাড করে দিবেন, অ্যাড লেখার এখানে দেওয়ার পর এরপরে অ্যাড করবেন, অ্যাড করলে তখন ফুল অ্যাড হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে যত লিঙ্ক আছে সব রিমুভ হয়ে যাবে। এরপর আপনি জাস্ট আপনার কিওয়ার্ডের মধ্যে লিঙ্কটা অ্যাড করতে চাইছেন, তখন কিওয়ার্ডটা সিলেক্ট করে এখানে ইয়ে করে একটা দিয়ে দিলে জাস্ট এই কিওয়ার্ডে অ্যাড হয়ে গেল। দেখছেন, দেখেন এই কিওয়ার্ডে অ্যাড হয়ে গেল। এরপরে আপনি এখন তো আমরা অ্যাড দিব না, তো আমরা রিমুভ করে দিলাম এইভাবে। এরপরে সাবমিট দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দেওয়ার পরে আমাদের আনসারটা করা হয়ে গেল। এরপরে আমরা এই সাবমিট হওয়ার পরে যে আমাদের শুধুতে এই আনসারের ট্যাবটা ওপেন না, তখন আমরা লিঙ্কটা নিয়ে নেব, কপি করে লিঙ্কটা নিয়ে নেব। এভাবে ধরেন আপনি লিঙ্কটা নিতে ভুলে গেছেন, তাহলে আপনি কি করবেন, আপনি লিঙ্কটা কিভাবে পাবেন? ধরেন আপনি লিঙ্কটা না কপি না করে এবার চলে গেলেন, হোম পেজে চলে গেলেন, চলে যাওয়ার পরে তাহলে কি করবেন, তাহলে আপনি যাবেন আপনার প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে ধরেন এই আনসারটা আপনি করছেন, তাহলে এই কোশ্চেনে ক্লিক করবেন, ক্লিক করার পরে নতুন ট্যাবে আপনার কোশ্চেনটা হবে না, তখন ওই লিঙ্ক নিলে হবে না। তখন আপনি যদি এই লিঙ্ক নিয়ে দেন তাহলে হবে না। এর জন্য আপনি যেহেতু আনসার করছেন, ইউ হ্যাভ রাইটেন অ্যান আনসার, এখানে ক্লিক করবেন। তখন আপনি ওই সাবমিট করার পরে যেভাবে আপনার ট্যাবটা ওপেন হয় এখানে সেম টু সেম ওপেন হয়ে যাবে। তখন আপনি এইভাবে লিঙ্কটা নিয়ে নিতে পারেন। তবে আপনি আনসার করার সাথে সাথে এখান থেকে লিঙ্কটা নিয়ে সেভ করে রেখে দিবেন। লিংক কপি করার আরেকটা সহজ ওয়ে আছে। আমি যতটুকু জানি আর কি, লিংক কপি করার আরেকটা সহজ ওয়ে আছে, যে এখানে জাস্ট নাও দেওয়া আছে, যে ওই জাস্ট নাওতে মাউসের রাইট বাটন ক্লিক করলে লিংকটা চলে আসে। আপনি তো আমি বলি এখানে আমি আপনাকে অন্য একটা আনসার দেখাই, আমি দেখাই আপনাকে এই কোশ্চেনটাতে আনসার কি শুধু আপনি করছেন, অনেকেই করছে, দেখেন অনেকেই করছে। এই কোশ্চেনটাতে শুধু আপনি আনসার করেন নাই, আমি জিনিসটা আপনাকে আবার বলি, জিনিসটা খেয়াল করেন, আপনি যেটা বলছেন জিনিসটা খেয়াল করেন, আমি বুঝাই বলি আপনাকে। এখানে শুধু আপনি আনসার করেন নাই, এখানে আপনি আনসার করতেন, ও করছে, দেখেন আরো 26 জনে আনসার করছে। তাহলে আপনি যেটা ওইভাবে আনসারটা আপনি নিলেই এইভাবে ঢালাভাবে সবারটা আসবে। আপনি তো শুধু ক্লায়েন্টকে আপনার আনসারটাই দিবেন, আপনি তো মেইন পোর্শনের লিংকটা দিবেন না, আপনি দিবেন শুধু আপনার আনসারটা। আমি আমার আনসারে আমার পোস্ট থেকে কপি করি, তাহলে আমার লিংকে যাবে স্যার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জিনিসগুলোকে কঠিনে নিয়ে যান। আমি আপনাদেরকে একদম ইজি, এটার থেকে ইজি কোনো কিছু নেই। যখন আপনি আনসার করবেন সাবমিট করার পরে আপনার শুধু আপনার আনসারটাই ওই কোশ্চেনে শো করবে, আর ওই লিংকটাই আপনি নিয়ে দিবেন। আর আমি যেটা বলছি, যদি ভুলে গেলে তখন প্রোফাইলে গিয়ে ওই কোশ্চেনে ক্লিক করার পরে এরপরে আপনি এই ইউ হ্যাভ রাইটেন অ্যান আনসার এখানে ক্লিক করবেন, এরপরে এই লিংকটা হয়ে যাবে। এটাই। আর এটা তো আপনার সেটা হচ্ছে পরে ভুলে গেলে, কিন্তু আপনি আনসার করার সাথে সাথে আপনি ক্লায়েন্টের যে লিংক দিয়ে আনসার করবেন ওই আনসারগুলো তো আপনি সাথে সাথে কপি করে নিয়ে নেবেন, কপি করে লিংকটা রেখে দেবেন, লিংকটা এইভাবে নোটপ্যাডে রেখে দেবেন।
এভাবে লিঙ্কটা লোড করে রেখে দিবেন, এটাই। আপনি আর অন্যভাবে লিঙ্ক নিয়ে নেওয়া যায়, আপনার ওইগুলো দেখার দরকারই নেই, বুঝছেন? মানে আমরা সবসময় সহজটা থাকলে তো আমরা কঠিনটাতে তো আমাদের দেখার কোনো দরকার নেই। তো এই আনসার এতটুকু করা পর্যন্ত কত সবাই বুঝলেন? সবাই ক্লিয়ার? কারো যদি সমস্যা থাকে বলেন, তাহলে দেখা যাবে। স্যার লিংক কপিটা একটু দেখাবেন স্যার, ক্লায়েন্টের লিংকটা ওটা দেখলে ভালো হতো আর কি স্যার। ক্লায়েন্টের লিংক বলতে আমরা তো এখনো কোনো ক্লায়েন্টের কাজ করি নাই। আমি বলছি যখন আমরা কাজ করার সময় যখন আমরা এখনো ট্রান্সফারও লিংক অ্যাড করি নাই, এই কারণে অ্যাড করি নাই আমাদের লিংকগুলো, তাহলে তারা দেখবেন যে ডিলিট করে দেবে। এর জন্য আমরা তো লিংক ছাড়া করছি। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন লিংক দিলে হবে কি, তখন আমরা লিংক দিয়ে করব, তখন ওই লিংকগুলো তো আমরা কোশ্চেনটা কপি করব। ধরেন আমরা এখানে ক্লায়েন্টের কাজ করছি এই আনসারটি কোশ্চেনটাতে, আমরা এই কোশ্চেনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই এখানে ধরেন আপনি লিংকটা কপি করতে ভুলে গেছেন, তো আপনি লিংকটা এইভাবেই নেবেন। এই ইউ হ্যাভ রাইটেন অ্যান আনসার, এখানে ক্লিক করবেন। এই দেখেন আপনি এমনি আনসার করার সময় যখন সাবমিট দিবেন তখন তো অটোমেটিক আপনার এই ট্যাবটা ওপেন হয়, মানে শুধু ওই আনসারটা ট্যাবটা ওপেন হয়। ধরেন এই কোশ্চেনে বললাম না আরো 25 জন আনসার করছে, কিন্তু আপনি তো 25 জন, এই দেখেন এই 25,000 আনসার দিস কোশ্চেন, দেখছেন? তো আপনি তো 25 জনের আনসার দিবেন না, আপনি শুধু আপনি যে আনসার করছেন ক্লায়েন্টকে ওই আপনার আনসারটাই দিবেন। এর জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে কপিটা নিয়ে নেবেন। তাহলে শুধু ক্লায়েন্ট যখন আপনি যে তারটা করছেন তখন ক্লায়েন্ট শুধু আপনি লিংকটা ক্লিক করে সে তখন তার ওয়েবসাইটটা দিলেন কিনা সে চেক করতে পারবে সহজে। এভাবে আর কি। বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার। যে আমরা আর আজকে আরো অন্য কিছু দেখবো না, আজকে যা যতটুকু দেখালাম এই ততটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে বলেন? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আর আজকে মোটামুটি ইলেকট্রিসিটি সবার সমস্যা করছে। তো আমি আজকে কোন আনসার আমি বলি, আপনারা 5টা অ্যাকাউন্ট খুলছেন, তো আপনারা প্রতিদিন প্রতিটা অ্যাকাউন্ট থেকে আনসার করা ট্রাই করবেন। লিংক ছাড়া, লিংক দেওয়ার দরকার নাই, লিংক দেওয়ার কোনো দরকার নাই। আর সেটা লিংক সহ আপনাদেরকে আমি পরে লিংক সহ তো দেখাইছি, আর কাজ পেলে তখন তো করবেন লিংক সহ। সেটা সোজা কথা, লিংক এখন দিবেন না, তবে লিংক দেওয়ার বিষয়টাকে সবাই ক্লিয়ার যে কিভাবে লিংকটা দিবেন। জি স্যার। হ্যাঁ, তো আপনারা প্রতিদিন আপনাদের অ্যাকাউন্টগুলোর ভিউ বাড়ান, অ্যাকাউন্টগুলো স্ট্রং করেন। অন্তত 5-7টা অ্যাকাউন্টের ভিউ বাড়ান, প্রতিদিন 3-4টা করে একটা অ্যাকাউন্ট থেকে আনসার করেন। তো আপনারা সবার হোমওয়ার্ক হচ্ছে 10টা করে কোন আনসার করে আনবেন, একদম সবাই 10টা করে কোন আনসার করে আনবেন। যারা হোমওয়ার্ক করবেন না তারা ক্লাসের মধ্যে হলো করে দিতে হবে। তো একজনের জন্য সবাই টাইম লস হবে। তো জিনিস তখন দায়বদ্ধ সে থাকবে না, আমি বলে দিচ্ছি বারবার। তখন অন্যকে বিরক্ত লাগলে সেটা আমি জানি না, আমি সবার জন্য বলতেছি। তখন যদি উনি করে দিতে আপনাদের সময় লস হয়, সেটা আপনারা ওনার সাথে বুঝবেন যে ওনার লস আপনাদের জন্য লস হইতেছে। তো এর জন্য সবাই 10টা করে আনসার করবেন, আর যারা করবেন না তারা ইনস্ট্যান্ট ক্লাস আমাকে করে দিতে হবে। আর সবাই মনে রাখবেন যে আসলে সবকিছু আপনাদের ভালোর জন্যই। আমি আর কপি পেস্ট হয় না কেন? কপি পেস্ট হয় না? কপি পেস্ট কি সকল ওয়েবসাইট থেকে নাকি অনেক ওয়েবসাইট থেকে আপনি গুগলে থেকে দিছিলাম, ওখানে অ্যানসারটা কপি কোশ্চেনটা কপি করে গুগলে দিছিলাম, আসে না কেন? কপি মনে হয় আপনার কপি করা হয় না, আপনি আবার কপি করেন। কপি করা হয়নি। আচ্ছা আপু আপনি স্ক্রিন শেয়ার দেন। তো আজকের ক্লাসের বিষয়টা তো সবাই ক্লিয়ার না? স্যার এখন বন্ধ হয়ে যাবে। আর থাকতে হচ্ছে। বুঝি নাই। স্যার বলতেছে ল্যাপটপ চার্জ শেষ, 1%। আচ্ছা, তবে 1% আমি বলে রাখি, সবাই জাজুকাজ কি বলতেছেন বলেন। ওই যে গতকালকে রাতে যে আপনাকে বললাম, আপনি যে বলছেন যে আমার একটা সমস্যা হয়েছিল যে ল্যাপটপে স্ক্রিন শেয়ার করলো, মানে আমি তো আমার এখানে মাইক্রোফোন ক্যামেরা ব্লক দেখাইতেছে আর কি, এটা সমস্যা আমি বুঝতেছি না। আপনি যে ব্রাউজার থেকে করেন, ওই ব্রাউজারটা আনইনস্টল করে দেন, আনইনস্টল করে আবার ইনস্টল করে তারপর দেখেন। কারণ আমি সরাসরি দেখা ছাড়া তো বুঝতেছি না, এমনি দেখতেছি আপনার মাইক্রোফোনটা কি ব্লক কি বলতেছে ওরা। তো আপনি ব্রাউজারটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন, যদি ব্রাউজার জন্য কোনো সমস্যা হয় আশা করি ঠিক হয়ে যাবে।
বুঝছেন? স্যার জুমে যেরকম এক্সট্রা তাদের ওয়েবসাইটে গিয়ে সেটিং করে নিতে হয়, গুগল মিটে কি কোনো সেটিং না করা না, লাগে? কোনো সেটিং করা লাগে না। দেখেন না সবাই ক্লাস করতেছে, কাউকে তো কোনো কিছু সেটিং করতে হয় না। এটা দেখেন না, আবার অনেকে দেখেন মাঝে মাঝে স্ক্রিন শেয়ার দিয়ে হয় না, তো তার জন্য সেই লিভ নিয়ে আবার জয়েন হলে তখন হয়। এটা মাঝে মাঝে তাদের টেকনিক্যালি প্রবলেম হয় অথবা সার্ভারের সমস্যা হয়, এই কারণে হয় না। তো আপনার বিষয়টা আমার মনে হয় আপনার পিসিতে প্রবলেম হতে পারে, তবে আপনি ব্রাউজারটা ইনস্টল করে আবার ইনস্টল করে দেখতে পারেন। জি। তো তো সবার উদ্দেশ্যে বল আর কি, তো ক্লাস করে সবাই কি বুঝতেছেন? মনে হইতেছে যে কিছু শিখতে পারতেছেন? সবার কি এরকম মনে হয়? জি স্যার। হ্যাঁ, সবার কাছে কি মনে হইতেছে যে আসলে অনেক জানতেন না, অনেক কিছু এখন জানতেছেন, এরকম মনে হইতেছে? জি স্যার। জি, আমি আবারও বলি, ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থাকে যে স্যার এভাবে হইতেছে না, আমার সাথে ফ্রেন্ডলি সবাই শেয়ার করবেন, কোনো সমস্যা নাই। সোজা কথা, ফ্রেন্ডলি, একদম ফ্রেন্ডলি। এখানে অনেকে অনেক রকমের আছে, আবার অনেকে এক্সপার্ট হতে পারি, অনেকে কিছু জানতে না পারি। তো আমরা সবাইকে নিয়ে আগাবো, এগুলো আমরা রেগুলার বলি, এখনো বলি, সবাইকে নিয়ে আগাবো। আর অবশ্যই সবাই কাজের প্রতি ফোকাস দিব, যাতে নিজেকে এক্সপার্ট করে নিতে। আপনি নিজেকে এক্সপার্ট করবেন আপনি নিজেই, আমি কাউকে এক্সপার্ট করে দিতে পারবো না, জিনিসটা সবাই মাথায় রাখবেন। তো সবাই, নেক্সট ক্লাস হচ্ছে এবিসি নলেজ বাংলা। নেক্সট ক্লাস আমাদের ক্লাস প্রতিদিনে আছে। হ্যাঁ, আজগর কাজী আপনি উইন্ডোজ 10 দিয়ে দিতে পারেন। আপনারা মনে হয় জিনিসটা জানেন না, উইন্ডোজ 7 এর কিন্তু আরো অনেক আগ থেকে সম্পূর্ণ আপডেট অফ করে দিয়েছে। হয়তো নতুন কেউ উইন্ডোজ সেটআপ নিলে হয়তো দিতে পারবে না, উইন্ডোজ 7টা বাদ দিয়ে দিছেই মনে হয়। সবচেয়ে বড় কথা, মানে তারা অনেক আগে উইন্ডোজ 7 আপডেট শেষ করে দিয়েছে, এরপরে নতুন করে মনে হয় কেউ আর সেটআপ দিতে পারবে না। দেখবেন কয়েকদিন পরে আর উইন্ডোজ 7টা কেউ চালাইতেই পারবে না, উইন্ডোজ 7টা অফ। স্যার অনেক পুরানো ল্যাপটপ গুলো তো অফ করে দিছে। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ তাহলে মেবি এটাই হবে আজকের, তাহলে তো ঠিক বলছেন যে আপনি উইন্ডোজ 10টা সেটআপ দিয়ে দেন। উইন্ডোজ 7টা অনেক আগে অফ করে দিয়েছে, আপডেট অফ করে দিয়েছে। আর অনেকে দেখবেন 7 আছে কিন্তু তাদের অনেক ধরনের প্রবলেম করতেছে। আপনি তাহলে 10টায় ইনস্টল করেন। আর সবাই, জি, তাহলে আপনি সেটআপ দিয়ে দেন, সেটআপ দিয়ে দিলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর সবাই কাজটা মাস্টবি করবেন, হোমওয়ার্কটা করে আনবেন। আর আমি বারবার বলতেছি, না করলে ক্লাসে বসে আমাকে করে দিতে হবে। আর সবাই ক্লাসে রেগুলার অ্যাটেন্ড থাকার ট্রাই করবেন, ঠিক আছে? স্যার ফ্রাইডেতে তো বন্ধ স্যার, না? হ্যাঁ, ফ্রাইডে তো বন্ধ, ফ্রাইডে ছাড়া আমাদের প্রতিদিনের ক্লাস। ও আচ্ছা। আর আমার যদি কোনো সমস্যা হয় থাকে, আমি সেটা আপনাদেরকে স্যার আমাদের একদিন আগে জানিয়ে দেব। শিডিউলটা কি কোনোভাবে এক্সচেঞ্জ করা যায়? মানে প্রতিদিন না করে যদি আমাদের, যেমন অনেকগুলো কাজ কিন্তু এখন হয়ে গেছে অলরেডি, তো সব মিলিয়ে আমাদের ক্লাসটা একদিন, মানে মাঝখানে সপ্তাহে একদিন গ্যাপ দেওয়া যায়, শুক্রবার ছাড়াও। না না, আসলে গ্যাপ দেওয়ার তো কোনো সিস্টেম নাই এখন। এখানে তো রেগুলার ধরে না, এটা হচ্ছে গ্যাপ। গ্যাপ দিব দেন স্যার, দেখা যাচ্ছে যদি স্কুল কলেজ খুলে যায় তাহলে তো আবার সবাই ক্লাস শুরু হয়ে যাবে না, এখানে একদিন লস দিলে তো ভাই স্কুল কলেজ নিয়ে অনেকে তো ব্যস্ত, এর মধ্যে থাকতে পারে, তাই না? না না, স্কুল কলেজ নভেম্বরের আগে কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, স্কুল কলেজ আমি বলি একদিন, ধরেন একদিন আমরা ক্লাস অফ দিতে যদি সবাই চাই, সেটা হচ্ছে একদিন, যে কোনো, মানে যে আমরা যে প্রতি সপ্তাহে একদিন অফ দিব, এটা তো ইম্পসিবল, এটা সম্ভব না। না না, সেটা বলি না ভাইয়া, যেমন এটা, যেমন আপনি তো বুঝছেন, ফ্লোটা তো বুঝতেছেন আমাদের কাজের, তো সব মিলিয়ে যেমন যেভাবে চলতেছে ওইভাবে চলুক স্যার, নিয়ম অনুযায়ী চলুক। এরপরে যদি কোনোদিন কারো কোনো মানে সমস্যা হয়, সবার একদিনে সেদিনে একদিন হয়তো অফ দেওয়া যেতে পারে। একদিন নিয়ম অনুযায়ী ধরেন। আর আমার তো ক্লাস অফ রাখার কোনো ইখতিয়ার নাই, আমি ক্লাস অফ রাখতে হলে অবশ্যই পারমিশন নিতে হবে। তো সবাই যদি বলেন একদিন ক্লাস অফ রাখার জন্য, সেটা আরো কয়েকদিন যাক, তখন তাহলে আমি কথা বলে একদিন অফ রাখলেও রাখতে পারবো, সেটা হচ্ছে পারবে। ঠিক আছে, এখন ক্লাস করতেছি, করেন। জি স্যার, নিয়ম অনুযায়ী চলতে থাক স্যার। জি, আর সবাই তাহলে হোমওয়ার্কটা করে নেবেন, ঠিক আছে? মাস্ট বি হোমওয়ার্কটা করবেন। আর তাহলে আমি নেক্সট আবার আমরা ক্লাসে অন্য কিছু নিয়ে আগাবো, ঠিক আছে? তাহলে আজকে আর কোনো নতুন টপিকসে যাইতেছি না আজকে, তাহলে ক্লাসটা শেষ দিই। আর নয়, সবার কোনো কিছু জানার থাকলে জানতে পারেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন।
ভাইয়া আমি আপনাকে পার্সোনালি নক করলে আপনি আমাকে একটু রেকর্ডটা দিয়েন আর কি, এটাই আচ্ছা আর কি। জি আচ্ছা ঠিক আছে, জি, সালাম। ওকে তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম।